আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 48তম বিসিএস কত নম্বরে পরীক্ষা হবে, সিলেবাস কি থাকবে, চলুন জেনে নিই প্রথম আলোর রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, 48তম বিসিএস কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে এই বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, 48তম বিসিএস বিশেষ মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার ও শিক্ষা ক্যাডারের প্রার্থী একবারেই নিয়োগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি দুই ক্যাডারের জন্য পরীক্ষায় এই বিসিএস এর মাধ্যমে নেওয়া সম্ভব না হয়, তাহলে আরেকটি বিসিএস আসতে পারে। সেটি হবে 49তম বিশেষ বিসিএস। সেক্ষেত্রে 49তম বিশেষ বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডার নেওয়া হবে, আর 48তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারের নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার ধরন, পরীক্ষার নম্বর বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা 48তম বিশেষ বিসিএস 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এটি শুধু চিকিৎসকদের জন্য নেওয়া হলে সেক্ষেত্রে নম্বর হবে মেডিকেল সায়েন্সের বিষয়ে 100 এবং সাধারণ বিষয়ে 100 নম্বর সহ মোট 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। সাধারণ বিষয়ে 100 নম্বরের নম্বর বর্ণ থাকবে। বাংলায় 20, ইংরেজি 20, বাংলাদেশ বিষয়বৃত্তি 20, আন্তর্জাতিক বিষয়বৃত্তি 20, গাণিতিক যুক্তিতে 10 এবং মানসিক দক্ষতায় 10 নম্বর থাকবে। শিক্ষা ক্যাডারের জন্য নিয়োগ দেওয়া হলে সেক্ষেত্রে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। যে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন সেই বিষয়ের উপর 100 নম্বর পরীক্ষা, আর বাকি 100 নম্বর হবে সাধারণ বিষয়ে 100 নম্বর, বাংলায় 20, ইংরেজিতে 20, বাংলাদেশ বিষয়বৃত্তি 20, আন্তর্জাতিক বিষয়বৃত্তি 20, গাণিতিক যুক্তিতে 10 এবং মানসিক দক্ষতায় 10। তবে পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, 48তম বিসিএস বিশেষ থেকে 2000 চিকিৎসক নিয়োগের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই বিসিএস এর বিজ্ঞপ্তি দ্রুতই শেষ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করছে পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্রে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাপক সাইদুর রহমান। সম্প্রতি নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সাইদুর রহমান। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।